তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে। তোমরা সকলেই জানো টিটিএডিসির এক্সাম কেন পোস্টপন্ড হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। সেই কারণে এখন ইন্টারনালি এডিসির এক্সামের উপরে বিতর্কত অনেক কথাবার্তা চলছে বা অনেক জল্পনা কল্পনা চলছে। কবে নাগাদ পরীক্ষাটা নেওয়া যেতে পারে, পরীক্ষাটা কি সততা মেনে নেওয়া যাবে কি না, নতুন কমিটি গঠন করা হয়েছে, কমিটির উপরেও প্রশ্নচিহ্ন উঠছে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, ভিডিওটা খুবই ইনফরমেটিভ তোমাদের জন্য হচ্ছে। কেন তোমাদের পরীক্ষাটা তোমরা সঠিকভাবে দিতে পারবে কি না সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। চলো তার আগে বলে দিই, তোমরা যারা এই চ্যানেল প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা টিটিএডিসি, সাবজোনাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি, সিএসএল, এমটিএস, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি পিওন, নবোদয় বিদ্যালয় সমিতি, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন। কর্মবার্তা অনলাইন সবসময় নোটের কোয়ালিটি মেনটেনের উপরে ফোকাস করে থাকে। সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের হিউজ সাকসেস এসেছে। এই বছরও তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ভালো রেসপন্স পাবে, এতটুকু কর্মবার্তা অনলাইন তোমাদেরকে গ্যারান্টি দিতে পারে। আমাদের নোট নিতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। অনলি পিডিএফই রয়েছে। এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি সহিত বলতে পারি, ভালো রেসপন্স পেয়ে যাবে। আর স্পেশালি টিটিএডিসি তোমরা যারাই এক্সামে বসতে যাচ্ছ, সকলেই আমাদের থেকে নোট নিয়েছো। যারা নিতে চাও অবশ্যই নিয়ে নাও, ভালো রেসপন্স পাবে। এতটুকু তোমাদেরকে আমি বলছি, ডিসকাউন্ট প্রাইসে তোমাদেরকে আমরা নোট দিয়ে দেবো। ঠিক আছে, চলো এখন কথা হলো, কিছুদিন আগে যেটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য, যেটা প্রেস কনফারেন্স এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, টুইটার হ্যান্ডেল, ফেসবুকে জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রে কিন্তু তোমাদের আচানক পরীক্ষাটা পোস্টপোন করা হয়েছে এবং পরের দুদিনের মধ্যে কিন্তু যে কমিটিটা ছিল, যেই পরীক্ষার রিক্রুটমেন্ট বোর্ডের জন্য যে একটি টিম তৈরি করা হয়েছিল, কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিটাকে ভেঙে দেওয়া হয়েছিল। সেই কমিটিটার চেয়ারম্যান ছিল কে? দাতা মোহন জমাতিয়া হয়। দাতা মোহন জমাতিয়ার নেতৃত্বে যে কমিটিটা ছিল, সঙ্গে 3-4জন মেম্বার নিয়ে সঙ্গে সঙ্গে কমিটিটা ভেঙে দেওয়া হয়েছিল। এবং দুদিন পরে তোমরা দেখতে পাচ্ছ নতুন কমিটি গঠন করা হয়েছে। ডিএম রাংখলের নেতৃত্বে সঙ্গে আরও 3জন নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কথা হলো, তোমরা এই কথাগুলো ধ্যান দিয়ে শুনো, কথা হলো ডিএম রাংখলকে যে কমিটি চেয়ারম্যান করা হয়েছে, উনার নেতৃত্বে যে টিটিএডিসি সাবজোনাল এক্সামটা কন্ডাক্ট করানোর জন্য কমিটি বানানো হয়েছে। বাট ডিএম রাংখল, তোমরা যতটুকু জানো তো জানি না, ডিএম রাংখল কিন্তু একটি কোচিং সেন্টার, ওনার নিজস্ব একটি কোচিং সেন্টার রয়েছে, নিজস্ব একটি কোচিং সেন্টার রয়েছে, যে এই কোচিং সেন্টার তিপ্রাসা ফোরাম নামে একটি কোচিং সেন্টার। উনি কিন্তু উনার পরিচালনায় উনি কিন্তু সেই কোচিং সেন্টারটাকে চালায়। সেই কোচিং সেন্টারে টিটিএডিসির সঙ্গে ত্রিপুরার অন্যান্য এক্সামের প্রিপারেশন করানো হয়। সুতরাং উনাকে যেহেতু এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে, উনার আন্ডারে উনি একটি কোচিং সেন্টারের হেড বা কোচিং সেন্টার পরিচালনা করছেন, তাহলে কিন্তু এখন যে নতুন এক্সামটা হবে সেটাও কিন্তু আমি বলবো, এবং আমি না, সকলেই বলছে, এটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। তোমরা বিবেচনা করো, কি তোমাদের থিঙ্কিংয়ে, তোমাদের বিবেচনায় কি রেজাল্ট বের হয়। উনি একটি কোচিং সেন্টার চালান, উনার কোচিং সেন্টারের নাম হলো ইউনাইটেড তিপ্রাসা ফোরাম। ওই কোচিং সেন্টারে টিটিএডিসির সাবজোনালের জন্য প্রিপারেশন করানো হয়, টিপিএসসি সঙ্গে অন্যান্য যে এক্সাম আছে সেই এক্সামেরও প্রিপারেশন করা হয়। উনার তত্ত্বাবধানে সেই কোচিং সেন্টারটা, মানে উনারই কোচিং সেন্টারটা তত্ত্বাবধানে, উনাকেই এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তাহলে যদি আমি মনে করি, আমার উপরে যদি আমি নিয়ে আসি, আমি কর্মবার্তা অনলাইনটাকে চালাই, কর্মবার্তা অনলাইন তোমাদেরকে আপনার নোট প্রোভাইড করি, সাজেশান দিই, যেটুকু সম্ভব হয় কোচিং মোটামুটি ক্লাস করাই। তো আমাকে যদি, আমার আন্ডারে যদি কোনো একটি এক্সাম হয়, নিশ্চয়ই ওই এক্সামটার ব্যাপারে, প্রশ্নপত্রের ব্যাপারে সব কিছুর উপরে আমার ধারণা থাকবে। ওই এক্সাম কোশ্চেন প্রশ্নপত্র কি আমি কি এটা চাবো না যে আমার যারা স্টুডেন্ট রয়েছো বা আমার কোচিং সেন্টারের সঙ্গে যারা জড়িত রয়েছো, কর্মবার্তার সঙ্গে যারা জড়িত রয়েছো, তোমরা বেটার থেকে বেটার রেজাল্ট করো। এটা তো অবশ্যই আমি 100% আমার সবসময় একটাই চেষ্টা থাকবো, তোমাদেরকে আমি কতটুকু কমন দিতে পারি, কতটুকু তোমাদেরকে আমি ভালো দিতে পারি। কারণ তোমরা যখনই কমন পাবে আমাদের নোট বা সাজেশান থেকে, বা আমাদের কর্মবার্তা অনলাইন ফলো করে তোমরা সাকসেস পাবে,
তখনই তো আমার নাম হবে, আমি আরও আগে অ্যাডভান্স হব, এটা তো আমি ভালো জানি। সেই কারণে আমি 100% দিতে চেষ্টা করি। সুতরাং আমি যেহেতু এমনটা, আমার চিন্তাধারা সকলের চিন্তাধারা মোটামুটি সেম লেভেলেই থাকে, তাহলে তোমরা বুঝতে পারছো এই যে নেক্সট যে এক্সাম হচ্ছে সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। এতটুকু আমরা বুঝতে পারি, বাট কী হবে এটা তো কেউ বলতে পারে না, জাস্ট আমরা একটা আইডিয়া করতে পারি। ঠিক আছে, যদিও মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য এটা বলেছে যে নেক্সট যে এক্সাম হবে এটা একদম 100% সততা মেনে এক্সাম হবে, এটার জন্য উনি প্রয়াস চালাবে বা উনার এটার উপরে ফোকাস থাকবে, যেহেতু একদম সততা মেনেই এক্সামটা হয়। টিটিআইডিসি সাবজোনাল এক্সামটা যেহেতু একদম পিওরলি ফুললি সততা মেনে যেহেতু এক্সামটা হয়, সেটার দিকে উনার ফোকাস থাকবে, বা উনার সততা মেনে এক্সাম হওয়ার জন্য উনি যা কিছু করণীয় সে কিছু করবে। সুতরাং এদিক দিয়ে আমরা একটা আশ্বাস পাচ্ছি যে উনি এটার উপরে ফোকাস রাখবেন, উনার নজর ওটার দিকে থাকবে। সুতরাং ওই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলতে পারি যে হ্যাঁ, এক্সামটা সততা মেনেই হবে। বুঝতে পারছো? যাই হোক, যেটা হবে, আর এটাও তোমরা ভেবে নেবে যদি সততা না মানে কিছু যদি প্রশ্নপত্র ব্যাপার থাকে, এটা লিক আউট হয়ে যাবে। সুতরাং ফির এক্সাম পোস্টপন্ড হবে, যাই কিছু ঘোটালা হবে, বড় আন্দোলনের মুখে যেতে পারে, সব কিছু হবে। সুতরাং এটার দিকে তোমরা এখন মানে তোমাদের চিন্তাধারা এটার থেকে সরিয়ে নাও। এখন তুমি মাথা রাখো যে হ্যাঁ, নেক্সট এক্সাম হবে একদম সততা মেনেই এক্সাম হবে। ত্রিপুরা গভর্নমেন্টও চেষ্টা করবে যেটা একদম 100% সততা মেনেই এক্সামটা করানোর জন্য। ঠিক আছে, সরকারেরও সদ্ভাব রয়েছে, 100% সরকার চেষ্টা করবে যেহেতু এটা সততা মেনেই এক্সামটা নেওয়া হয়, এবং এটাই হবে, সততা মেনেই হবে। সুতরাং তোমরাও সঠিক দিশায় সঠিকভাবে প্রিপারেশান করো। যা হয়ে গেছে ভুলে যাও, আগে টার্গেট যেটা এটাকে টার্গেট বানাবো। এখন কথা হলো পরীক্ষাটা কবে হবে, প্রশ্নপত্রের ধরন কেমন হবে। প্রশ্নপত্রের ধরনটা কিন্তু একটু না অনেকটা টাফ হবে আগের তুলনায়। আমার থিঙ্কিংয়ে, মানে আমি যেটুকু বুঝি, আমার চিন্তাধারা থেকে আমি বলছি যে আগে যে লেভেলের এক্সামটা হতো এর থেকে একটু হাই লেভেল, একটু হাই টাফ হবে এক্সামটা। এবং তোমাদেরকে আমি বলে দিই, এক্সামে যখনই এক্সাম ডেট তোমাদের ডিক্লেয়ার হবে, এক্সাম ডেট ডিক্লেয়ার হওয়ার জাস্ট 3 থেকে 4 দিন আগেই প্রশ্নপত্র ছাপানো হবে, যেহেতু লিক আউট হওয়ার সম্ভাবনাটা নায়ের বরাবর থাকে। 2 থেকে 3 দিন আগে প্রশ্নপত্র ছাপানো হবে এক্সাম ডেটের। সুতরাং তোমরা কিন্তু এক্সাম ডেটের 5 থেকে 6 দিন, 1 সপ্তাহ আগের পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়তে হবে। কেন? এটাও প্রুভ করার চেষ্টা করবে যে হ্যাঁ, প্রশ্নপত্র আমরা একদম রিসেন্ট ছাপিয়েছি। সুতরাং রিসেন্ট ছাপিয়েছি এটা যদি তোমাকে প্রমাণ করতে হয়, তাহলে একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সই রয়েছে, যেটা নাকি প্রশ্নপত্রে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবে যে দেখো, এক্সামের 5 থেকে 6 দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের প্রশ্নপত্রে রয়েছে। সুতরাং আমরা প্রশ্নপত্রটা একদম রিসেন্ট ছাপিয়েছি। বুঝতে পারছো তোমরা? এখানে কিন্তু অনেক কিছু প্রুভ করার ব্যাপার থাকবে। সুতরাং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা বিশেষ করে একদম এক্সামের 5 থেকে 6 দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের পড়তে হবে। বুঝতে পারছো কেন? ওই কারণেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের ম্যাগাজিন আমরা রেডি করে থাকি, তোমরা জানো। বর্তমানে মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন আমাদের কাছে রয়েছে। জুন মাস কমপ্লিট হলে জুন মাসেরটা আমরা রেডি করব। তোমরা আপডেট, যারা নোট নিয়েছো, আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের থেকে নিয়ে রেডি করে রাখো। আর যারা কমপ্লিট নোটস চাও, রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 9612998930 যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে, চলো এখন কথা হলো পরীক্ষা কবে হচ্ছে আমাদের। দেখো, পরীক্ষাটা এটা কিন্তু তোমাদের অনেক আগে ডিক্লেয়ার হবে না, আচানক জাস্ট 1 উইকের মধ্যে ডিক্লেয়ার হয়ে পরীক্ষাটা হয়ে যাবে, এমন হওয়ার সম্ভাবনাটা খুবই প্রবল। এখন জুন মাসের আজকে কত তারিখ? মোটামুটি অর্ধেক ক্রস হয়ে গেছে জুন মাস। জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে হয়তো বা নেক্সট পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের এক্সামটা হয়ে যায় কিছুদিনের মধ্যে, তাহলে কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই, মানে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগ মুহূর্তে তোমাদের এক্সামটা আচানক 1 সপ্তাহের মধ্যে ডিক্লেয়ার করে কিন্তু করিয়ে দেবে। যদি না হয় তাহলে কিন্তু সেম আবার এটা আগস্টের লাস্টের দিকে চলে যাবে। বুঝতে পারছো? তবে কবে হবে এটা এখনও মানে সিক্রেট রয়েছে, এখানে এটা সম্বন্ধে কোনো ইনফরমেশান এখনও পাওয়া যায়নি। তবে তোমরা এটা ধরে নাও, এক্সাম ডিক্লেয়ার হবে জাস্ট 1 উইকের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাচ্ছে। এটা অনেক দিন আগে থেকে ডিক্লেয়ার হবে না। বুঝতে পারছো? সুতরাং তোমাদের যে প্রিপারেশানের যে স্পিডটা, সেই স্পিডটা তোমরা বজায় রাখো এবং স্পিডটা সম্ভব হলে আরও বাড়িয়ে দাও। আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে, অবশ্যই আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, অবশ্যই জানিয়ে দেব। আর মনে রাখবে, আমাদের চ্যানেলে যাই ভিডিও আসবে সবগুলো ভিডিও মনে রাখবে কোনো না কোনো সাইড দিকে তোমরা ভালো বেনিফিট হবে। একদম জেনুইন ভিডিও, সব কিছু একদম অথেন্টিক
ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। কেন আমাদের কাছে সময় অ্যাভেলেবেল নেই যে আমরা প্রত্যেকদিন যে কোনো ছোটোখাটো যে কোনো কিছুর উপরে গোঁজামিল দিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। অ্যাকচুয়ালি এই অ্যাভেলেবেল সময় নেই। যেগুলো অথেন্টিক বিগ নিউজ সেগুলোই আমরা চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। ঠিক আছে, চলো প্রিপারেশান চালিয়ে যাও। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে কর্মবার্তা অনলাইন, যারা জয়েন করে নিয়ে অবশ্যই জয়েন করে নেবে। যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবো অবশ্যই আমি জানিয়ে দেবো। আর বিভিন্ন এক্সামে যারা প্রিপারেশান করছো আমাদের কাছে কমপ্লিট নোটস রয়েছে, নিয়ে প্রিপারেশান করতে পারো, ভালো রেসপন্স পেয়ে যাবে। তাছাড়া এসএসসি এমটিএসের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই মাসের 27 তারিখ থেকে। প্রিপারেশান চালিয়ে যাও, ফর্ম ফিল আপ করে নাও। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।